আজকে বানাচ্ছি আমলকির টক মিষ্টি চাটনি। ভিটামিন সিতে ভরপুর এই ফলটা বাড়ির ছোট্ট সদস্যকে খাওয়াতে কিন্তু বড্ড মুশকিল হয়। একবার এইভাবে চাটনি বানিয়ে দেখো, ক্ষুদে সদস্যও কিন্তু খুব মজা করে খাবে। প্রথমে আমলকিগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি, বীজটা বার করে ফেলে দিয়েছি। এরপর একটু ভাপিয়ে নেব। জলটা কিন্তু খুব সামান্যই দিয়েছি, যাতে ভাপানোর পরে এক্সট্রা জলটা ফেলে দিতে না হয়। আমলকিটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। এখানে আমি চাটুতে নিয়েছি গোটা ধনে আর গোটা মৌরি। এইভাবে শুকনো ভেজে নিয়ে এরপর মিক্সিতে গুঁড়ো করে মশলাটা রেডি করে নেব। এরপর কড়াতে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা আমলকিটাও দিয়ে দিচ্ছি। শীতকালে প্রত্যেক দিন বাচ্চাদের আমলকি খাওয়ালে সর্দি কাশির ঝামেলাটা একদম থাকে না। শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্যও কিন্তু আমলকি খুবই উপকারী। এবার আমলকিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো জ্যাগারি পাউডার। যেহেতু এই রেসিপিটা আমি বাচ্চাদের কথা মাথায় রেখে বানাচ্ছি, তাই যতটা সম্ভব হেলদি রাখার চেষ্টা করেছি। সেই জন্যই এখানে আমি চিনিটা অ্যাভয়েড করলাম। গুড় দেওয়ার পরে আমলকির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লো ফ্লেমে চাপা দিয়ে মিনিট 5 রেখেছি। তাহলেই দেখা যাবে আমলকিটা থেকে অল্প জল বেরিয়ে এরকম ঠিক কনসিস্টেন্সিটা হয়েছে। তোমরা যদি দেখো জল ছাড়েনি বা বেশি শুকনো লাগছে, তাহলে সামান্য জল এখানে অ্যাড করতে পারো। আরও মিনিট 2 এইভাবে লো ফ্লেমে আমি আমলকিগুলো রান্না করব। তবে এই রেসিপিটা তোমরা যদি বড়দের জন্য বানাও, তাহলে আমি প্রথমেই যে মশলাটা করেছিলাম সেখানে তোমরা একটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। এবার আমি আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটাই মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেশানোর পরে ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। বাজারে এখন প্রচুর টাটকা আমলকি পাওয়া যাচ্ছে। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, আর বাড়ির ক্ষুদে সদস্যর কতটা উপকার হলো সেটা অবশ্যই জানিও।